খেজুর আর তেঁতুল দিয়ে টক মিষ্টি জাল আচার বানাবো। আসসালামু আলাইকুম। এভাবে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। 500 গ্রাম খেজুর নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বুটাটা আমি নিয়ে নিব। আপনারা চাইলে ছুরির সাহায্যেও আপনারা কেটে দিতে পারেন। হাত দিয়ে বুটাটা নিয়ে ফেলতেছি। বুটা এরকম করে নিয়ে নিব। সবগুলো বুটা আমি নিয়ে নিয়েছি। বিচিগুলো আমি ফেলে দিব। এখানে আমি তেঁতুল নিয়েছি 500 গ্রাম, পানিতে ভিজতে দিব 10 মিনিট। ওখানে নিয়েছি 1 টেবিল চামচ চিকন জিরা, 1 টেবিল চামচ মিষ্টি জিরা, 1 টেবিল চামচ কালো জিরা, 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ। সবগুলো আমি ভেজে নিব। তখন সুন্দর গন্ধ বের হবে। ঠান্ডা করে আমি গুঁড়া করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার জারেও গুঁড়া করে নিতে পারেন। গুঁড়া করে নিয়েছি। এবার তেঁতুলগুলো আমি কাঠ বের করে নিব। কাঠগুলো বের করে নিয়েছি, ময়লাগুলো ফেলে দিয়েছি। কিছু বিচি আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে সব বিচিগুলো ফেলে দিতে পারেন, কিন্তু বিচি দিলে আমার কাছে ভালো লাগে। কয়েকটা বিচি দিয়ে দিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল যখন এরকম গরম হয়ে আসবে, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ভেজে নিব। তেঁতুলের কাঠগুলো আমি দিয়ে দিচ্ছি। 5 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি খেজুরগুলো আমি দিয়ে দিয়েছি। 5 মিনিট ভেজে নিয়েছি। লবণ পরিমাণ মতো, বিট লবণও পরিমাণ মতো দিয়েছি। বিট লবণ দিলে খেতে ভালো লাগে আচারে। চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ। খেজুরে যেহেতু মিষ্টি আছে, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, জালটাও পছন্দ মতো দিবেন। আবার মশলা যে আমি স্পেশাল রেখে দিয়েছিলাম গুঁড়া করে, এগুলো দিয়ে দিয়েছি। সিরকা দিয়ে দিয়েছি আধা কাপ। সিরকা দিতে চাইলে লেবু রসও দিতে পারবেন, তাহলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আচারটা এরকমই হবে। আমি তেলটা একটু বেশি দিয়েছি যেন বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারি। আচারটা আমি নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। একবার হলো বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।